বলি এই যে বসে বসে ফুসুর ফুসুর কি করছো? ঘর মতো বসে না থেকে ওইদিকে ছেলে জায়গা কিনে ঘর বানাচ্ছে, ওইদিকে একটু যাওয়া যাওয়ার জন্য কি যাওয়া যায়, নিশ্চয় যাওয়া যায়, কেন যাওয়া যাবে না? হ্যাঁ যাও, যাও না কেন, যাও, বাড়ি থেকে দূর হয়ে যাও। শালা পুরো ইনজারটা পুরো ধলিসাৎ করে দিল। কি হলো? কিরে নন্দু, হাসপাতালের সামনে চিৎ মারায় ফক ফক করছিস যে? আর বলিস না, দাদু অসুস্থ, ভেতরে আছে। দাদু অসুস্থ? কি হয়েছে দাদুর? আর বলিস না, কালকে দাদুর দেশি মাল খাতি দেয়নি বলে দাদুর পেটে ব্যথা ধরেছে। দেশি মাল খেতে দিসনি? তোর এই বিড়ির দাম কত? বিড়ির দাম 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট? ভিতরে আর কতগুলো আছে? পাঁচশোর ব্যান্ডেল এখনো সব আছে। বিড়ি গেলার জন্য তোর কাছে পয়সা আছে, কিন্তু দাদুকে দেশি তো ছাড়ো, বিদেশি খাবারের পয়সা তোর কাছে নেই? কি বকছিস? এরা খেতে মৃত্যু লেখা আছে, মৃত্যু। আর এই দেশি মালে জীবন লেখা আছে, জীবন। দাঁত কেলাই না বোকাচোদা। এই 500 বিড়ির টাকাতে 5 বোতল দেশি মাল কিনে দিতে পারবি দাদুকে, সেটা খেলে দাদুর পেটে ব্যথা ভালো হয়ে যাবে। আর বিড়ি খাওয়া ছেড়ে দিলে তোরও ধীরে ধীরে দেশি মাল খাওয়া অভ্যেস হয়ে যাবে। সেই বিড়ির টাকাতে দুইজন বসে বসে দেশি মাল গিলবি। অর্থাৎ তুই বিড়ির টাকা দিয়ে তুই আর তোর দাদু বসে বসে ব্র্যান্ডেড মাল গিলতে পারবি। ভেবে নিয়ে তারপরে দাঁত কেলা বোকাচোদা। হিরোগিরি ফক ফক করাতে না, হিরোগিরি দেশি মাল দেওয়াতে। অজয় কাকা, অজয় কাকা, তুমি চরণ ধুলি দাও। এই অমূল্য জ্ঞান এতদিন তুমি কোথায় রেখেছিলে? ওরকম ঠেকে তোদের মতন বয়সে রাত 12টা অব্দি আমরা ওরকম চাটাচাটি করিনি, তাই এই সব জ্ঞান অর্জন করার জন্য আমার কাছে ভরপুর সময় ছিল। কাকা, ওটাকে চ্যাটিং বলে।
ওই হলো আর কি চাটি। তোরা আজকাল যা করিস ওটা তো ভালোবাসা না, মুরগি পোষা। যখন ইচ্ছা হলো প্রেম করলাম, বিয়ে করলাম, তারপর আবার ব্রেকআপ করে নিলাম। আমি দেখছি না আজকাল কি চলছে। কাকা আজকালকার মেয়েরা বেশি খারাপ। চোখ কর, শাক দিয়ে মাছ ডাকতে হবে না। গরু পচা ডোবায় নামে বলেই পায়ে চোখ লাগে, এমনি এমনি লাগে না। তোমাদের রাত 1টা অবধি ফোনে খোসানি, আমার সামনে এখন মারছো নেডো পাসানি। কাকা তুমি কোনোদিন মেয়ে ধান্দায় পড়ুনি? থাবড়ায় দাঁত ফেলাই দেবো, দেখেছিস আমার কখনো ওই ধান্দায়? আর আজকালকার মেয়েরা হচ্ছে দেবীর রূপ, আমি দেখলে শুধু ওই দুখনই দেখি। চরণ চরণ দুখন। আচ্ছা আচ্ছা তাই বলো কাকা। তুমি তো দেখছি কলিযুগী সতী সাবিত্রী। না কাকা ওটার পুরুষ ভর্জন জানা ছিল না তো তাই। সাবিত্রীর স্বামী ছিল সত্যবান, ওই নামটা ধরে বলতে পারতিস? আচ্ছা তাহলে তুমি সতী সত্যবান। থাক, এই কথার পরে এখানে আমার দাঁড়ানোর কোনো রুচি নাই আর, আমি আসি। আরে কাকা কাকা রাগ করলেন নাকি? আচ্ছা কাকা রাতের বেলায় এসো, দুজনে বিড়ির টিকায় মদ খাবো। যে কারণটাও ঠিক করে সেটা হলো না। जीने की तमन्ना है। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে কাকা রে, ওরে কাকি রে, আর চলতে পারছি না, আর পারা গেল না গো। বাবা কি হলো? হালকা একটা পাতার বস্তা মাথায় নেই, এত কত না সে কাল লাগা। আরে 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 মা নন্দিনী, পেছন দিক থেকে ঠেলা দিচ্ছে, যে আছে বন্দিনী। কে আছে আবার বন্দিনী? পায়খানা। আরে আরে কোতাকুতি না করে ঝাড়ের মধ্যে যাও না। আর তাই যাই বুঝলি, তুই এখানে বসে বস্তাটা চকি দে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে যাও, আমি বস্তা চকি দিচ্ছি। ও মা গো! আবার কি হলো? গামছা বেলুন লিক হয়ে গেছে নাকি? জল মানে এত বড় জঙ্গলে কোথাও শ্মশানের জল নেই, তাই ওই খাবার জলের বোতলটা এই না, জলের বোতলে না। সকালবেলা বারবার বলেছি লেকটিন করে আসো। ওরে শালা, নির্জন রাস্তায় মেয়ে। একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা। এ কি হলো রূপসী কন্যা, কেমন সুমধুর সুগন্ধ কোথা হতে বইতেছে, মনে হইতেছে আসিতেছে ভালোবাসার বন্যা। এ কি হলো সুন্দরী কন্যা? এটা নয় কোনো ভালোবাসার বন্যা। সকালবেলা মাঠে যায়নি আর গ্যাস বেরোচ্ছে, আপনি কি গন্ধ পান না? শালা, আমি এতক্ষণ স্বপ্ন দেখছি, এতক্ষণ স্বপ্ন দেখেছি সুন্দরী, এখন হবে আসল খেলা।
করে দেওয়া হলো না? ওদিকে চেঁচামেচি করছে, হাত পাড়া তো আগে দিকে দিকে কি হয়েছে? কি সুন্দরী, স্বপ্নে এত রোমান্স করছিলে, এখন কেন উল্টো? এই বুকা তুই তো ওড়ো। তোর বুড়ো বয়সে ভীমরতি, আমার নাম পাটালি দাস, আজকে তোকে বেটা ধুলে দেবো। কি হলো, কাকে মারছে? আরে ওটা কে? অজয় কাকা না? মারছে কেন? তুই এটা কি তোর পেটের কাকা নাকি? আরে না বাড়া, কিন্তু হলোটা কি সেটা বলবে তো? এই যে তোর ওই ফেদার কাকা, আমি একটু পায়খানা কি করতে গেছি, আমার মেয়ের সঙ্গে চুম্বাচাটি করেছে। আর আজকালকার মেয়েরা হচ্ছে দেবীর রূপ, আমি দেখলে শুধু ওই দুখনই দেখি, চরণ চরণ দুখন। ওরে ওরে বোকা কাকা, সামনে সবার জ্ঞান দিয়ে আড়ালে খোঁজো মকা। মুখ সামলে কথা বল। তো নাইডলাল বাবু, জায়গা জমি যেহেতু আপনার সবই পছন্দ, তাহলে এবার আমরা রড সিমেন্টের অর্ডারগুলো দিয়ে দিই। নিশ্চয় অর্ডার তো দেবেন, তাই একটু অপেক্ষা করে, আমার বাবা আসার কথা তো। ওকে, ইয়া। আর আপনাদের মতন ইঞ্জিনিয়াররা যখন দেখে দিচ্ছে, তাতে আর আমার মনে হয় না অসুবিধা হয়ে যাবে। ঠিক বলেছে নানলাল বাবু। এই যে আমার ভাই তাড়া ইঞ্জিনিয়ার, আমি হলাম বাড়া ইঞ্জিনিয়ার। আমরা দুজন থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। অবশ্যই। আর ঘরের উপরে ছাদ কোথা থেকে একটু দেখিয়ে দিন তো। এই তো এইখানে উল্টাও। হ্যাঁ, এই বাড়িতে বাড়ি? বাবা সব ভেবে রেখেছি। বাবা, বাড়ি জীবনে একবারই তৈরি হয়। আরে এই গাধাটা কেরে আমাদের বাড়াবাতে ছাই দিচ্ছে। সামলে কথা বলুন, ইনি আমার বাবা। তোমার ওই সরি তোমার পকেটে রাখো। বাড়ি কি করে মজবুত হবে সেটা বলো। ভরসা রাখুন, বাড়ি মজবুতই হবে। আমাদের কাছে একটাই সুযোগ আছে, এতে আমাদের সব বুদ্ধি ঢেলে দেবো। নিজেদের বুদ্ধি শুদ্ধি দিয়ে একটা বাড়ি বানাবো। কিন্তু আনবেন শুধু বাল্ট্রা ফক সিমেন্ট। শুধু বাল্টার ফকি কেন? তুমিই তো বলেছিলে বাড়ি জীবনে শুধু একবারই তৈরি হয়। তার জন্যই শুধু বাল্ট্রা ফক সিমেন্ট, ফকফকা ফক সিমেন্ট। বাবা, তুমি তাড়া ইঞ্জিনিয়ার বাড়ার ইঞ্জিনিয়ার কথা শুনে আমার পয়সাগুলো এভাবে বাড়ি দিচ্ছে নাকি? কি কি বলতে চাইছেন আপনি? এই বাড়া, তুই করিস না রে এত তাড়া। এ তাড়া, তুই থাম না রে বাড়া। এই যে আপনি কি বলতে চাইছেন, বাল্ট্রা ফক্স সিমেন্ট দিয়ে কি ঘর ভালো হবে না? এই দেখ, কথা ঠিক করে বল। আমার এই এতটুকু বয়সে আজ পর্যন্ত কেউ আঙুল তোলে কথা বলিনি। এই আপনি আমাদের কতটুকু জানেন? হ্যাঁ তাড়া, তোর রাগার দরকার নেই বাড়া। এই বাড়া, আমার সম্মানে লেগেছে, আমি এখন দেবো তাড়া। এই যে আপনি কি আমাদের বালছাল ইঞ্জিনিয়ার ভাবেন নাকি? হ্যাঁ, এই যে আমরা তাড়া বাড়া দুই ভাই ইংলিশ মেট্রিক পাস। আরে এই বাড়া, ওটা ইংলিশ মেট্রিক না, ইংলিশ মিডিয়াম। ভুলে গেছে না, স্মল মিস্টেক। এই নড়লাল, এই ইঞ্জিনিয়ার দুটো আমার চোখের সামনে দূর কর, এটা ওরা কিছু জানে না। এই দুটো ইংলিশ মিডিয়াম পাস করা ব্যক্তিকে আপনি জানো তো না ইঞ্জিনিয়ার মনে করেন নাকি? হ্যাঁ, না রে না, ও ভুল করিস না, আমরা তাড়া বাড়া জানো তো না ইঞ্জিনিয়ার না। না রে না, ফালতু কথা বলিস না। আমাদের যারা গালি করে তাদের ছেড়ে কথা বলি না। নিজেকে লাটার বাট মনে করেন নাকি? লালা দিয়ে মাথা চোদ। অনেক হয়ে গেছে, বাড়ারে মেরেছেন, আপনাকে আর ছাড়া যাবে না। এই কি করবি রে তুই? কি করবি তুই? কি করবি?
আজ আপনারা দেখলেন অজয় বুড়োর বিজয় পথ। ভালো লাগলে লাইক দিয়ে আঙ্গো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ঘন্টাটাও ঘা দিয়ে ফাটিয়ে দিতে ভুলবেন না। চলি।